আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো এই তো আমি বাসায় আজকে পিৎজা বানাবো। তো পিৎজা বানানোর জন্য আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম। এই তো গুঁড়ো দুধ, ডিম, ময়দা, তেল, ইস্ট, লবণ, চিনি সব নিয়ে নিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি ময়দাটা ঢেলে নেওয়ার পরে তো একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিব, যেমন ইস্ট, তারপরে লবণ, চিনি, গুঁড়ো দুধ, মানে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলোই আমি এখন দিয়ে ডোটা আমি এখন একটা খামিরের মতো করব। একটা পারফেক্ট ডো তৈরি করার ট্রাই করব যাতে ডোটা সফট হয়। তো এই তো আমার ডিমের সাদা অংশটা আমি ঢেলে নিচ্ছি, বাট কুসুম দেওয়া যাবে না কিন্তু। তো এই তো সাদা অংশ ঢেলে নিলাম। তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব আলতো হাতে। তো আমি পানিটা দিছি, তো ওটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো পানির পরিমাণ মতো পানি দিয়ে তো আমি এখন খামিরটা তৈরি করে নিলাম। তো এই তো এখন আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো, যতক্ষণ রাখতে পারেন। এই দেখছেন ডোটা কতটা সফট হয়েছে। তো এই তো এখন আমি চিকেনগুলো কেটে নিচ্ছি, মানে উপরের যে চিকেন দিব, মাশরুম দিব, মানে যা যা দেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো দিব, তো সবগুলো আমি এখন কেটে নিচ্ছি। এই যে মাশরুম, তারপরে হলো চিকেন সসেস, মানে যা যা দেওয়া লাগে সব, আর ঘরে যা যা আছে তো ওগুলো দেওয়ার আমি ট্রাই করছি যাতে খেতে অনেক বেশি মজা হয়। তো বাসায় কী কী পিৎজা বানিয়েছেন অবশ্যই জানাবেন। তো এই তো আমার আমার কর্ন, তারপরে এই যে মুরগির মাংস, তারপরে মাশরুম, চিকেন সসেস, তারপরে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তো এইগুলো আমি নিয়ে নিলাম। তো এখন কি করতে হবে, এখন আমার চিকেনটা ম্যারিনেট করা লাগবে। তো আমি যা যা মশলা দরকার সবগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। তো এই দেখেন আমার রেস্টে রাখার পরে আমার ডোটা মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর ফুলছে, তাই না? দেখছেন কতটা সফট হয়েছে। তো এখন আমি মেয়োনিজ বানাবো। তো এর জন্য আমি আগে গোলমরিচটা দিয়ে দিয়েছি। তো এরপরে ডিম, তারপরে তেল, লেবুর রস, চিনি, গুঁড়ো দুধ, আর কি এভারেজে যা যা দেওয়া লাগে তো সব কিছু দিয়ে এখন আমি সুন্দর মতো মেয়োনিজটা ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই তো দেখেন আমি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। তো এই তো চিনি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এখন আমি ব্লেন্ড করে নেব। তো এই তো আমার ব্লেন্ড করার পরে কিছুক্ষণ ব্লেন্ড করার পরে তো এখন আমি বারে বারে তেল দিব। অল্প অল্প করে তেল দিলে ব্লেন্ড করলে হয় কি মেয়োনিজটা অনেক সুন্দর হয়। দেখেন মাশাল্লাহ আমার মেয়োনিজের ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছে। তো এই ফাঁকে আমি আবার আমার চিকেনগুলো ভেজে নিলাম, যেহেতু আধ ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই তো আমার চিকেন ভাজা হয়ে গেল। তো এখন আমি যেহেতু তাওয়ায় দিব, তো এই জন্য আমি ডোটা দিয়ে নিলাম। তারপর আমি টমেটো সস, তারপরে মেয়োনিজ এগুলো দিয়ে আমি ডোর উপরে বসিয়ে নিলাম। তো এখন আমি চামচ দিয়ে মানে এটা পুরোটা ছড়িয়ে দিব, তাহলে সব জায়গায় সুন্দরভাবে হবে। তো আমি আগে কিন্তু প্রিহিট করতে দিছিলাম তাওয়াটা, সেটা আসলে ভিডিও করতে স্কিপ হয়ে গেছে। তো এই তো এখন আমি কিছু মোজারেলা চিজ, তারপরে ক্যাপসিকাম, এগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দিব। তারপর টমেটো দিয়ে দিব, এটাও আমি সুন্দরভাবে এভাবে সাজিয়ে নিচ্ছি। তো এরপর আমি সসেস দিয়ে দিলাম। চিকেন সসেস কার কার পছন্দ বলেন তো? আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপরে এই যে মাশরুমও দিয়ে দিলাম, তারপর উপরে কিছু কর্ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন আমি সব শেষে চিকেনগুলো উপরে দিয়ে দিব। বেশি করে চিকেন দিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। কার কার চিকেন দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, আর বেশি করে চিজ দিয়ে। তো এই তো আমি চিজ দিয়ে দিচ্ছি, আর উপরে আমার যেহেতু ঘরে স্লাইস চিজও ছিল এর জন্য আমি স্লাইস চিজও দিয়ে দিলাম। এই দেখেন চিজগুলো কিন্তু গলতে শুরু করছে, মাশাআল্লাহ কত সুন্দর।
এই তো আমার পিৎজা বেক করা শেষ। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।